আরে ওইসব ছাড় তো, যত সব গ্রামের কুসংস্কার। এই দেখ, এবার তো সামনে দিয়ে গেল। এবারও কি দেখতে পাচ্ছিস না? কি আর হবে, যে কোনো একটা ঘরে ঢুকে পড় চটপট, সব ঘরই তো খালি। কোথায় পালাবি তোরা? আরে শুনছো, আমি একটু চায়ের দোকানের দিকে যাচ্ছি, বুঝলে? তা কিসের এত হাসাহাসি হচ্ছে শুনি? আসলে নরেন্দা না একটা হাসির গল্প শোনাচ্ছিল, তাই শুনে আর হাসিটা থামছিল না। ও, তা দেখি এক কাপ চা দাও দেখি। অনেক তো হাসির গল্প শুনলে, আজকে চা খেতে খেতে তোমাদেরকে একটা ভূতের গল্প শোনাবো। ভূতের গল্প? আরে ধুর ধুর, ভূত টুত বলে আবার কিছু হয় নাকি? আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো তোমাদেরকে যেই সেই গল্প বললে চলবে না। চলো, আজ তোমাদেরকে একটা সত্যি ঘটনা বলি। ঠিক আছে দাদা, তুমি তাহলে গল্পটা শুরু করো, আমি তোমার জন্য একটা গরম গরম চা বানাই তাহলে। ঠিক আছে, তাহলে শোনো। আমি তখন শহরে কাজ করতাম। একদিন আমার স্কুলের বন্ধু আমাকে ফোন করে। সে বলে 1 সপ্তাহের মধ্যে তার বিয়ে, তাই আমাদেরকে যেতেই হবে। তাই জন্য আমি আর আমার এক বন্ধু ট্রেনে করে আসছিলাম শহর থেকে গ্রামের দিকে। তাহলে তোর গ্রামের নাম নবাবপুর, তাই তো? আগে না, আমার গ্রামের নাম চৌদিঘি। এখান থেকে পূর্ব দিকে 5 কিলোমিটার যেতে হবে। আচ্ছা আচ্ছা, মাই মিস্টেক। ঠিক আছে, চল তাহলে গাড়িটা বুক কর না। 5 কিলোমিটার যেতে হবে তো নাকি? গাড়ি? কোনো গাড়ি যাবে না, আমাদেরকে হেঁটেই যেতে হবে। কি, হেঁটে যেতে হবে? অত দূর হেঁটে যেতে হবে? হো, এখনো কত দূর? কখন পৌঁছাবো আমরা? আধ ঘন্টা তো হয়েই গেল, হাঁটতেই আছি, পার চলছে না যে। আরে আর বেশিটা নয়, চলে এসেছি প্রায় অর্ধেক রাস্তা। আর আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবো আমরা। এখনো আধ ঘন্টা? ওরে বাবারে, আমি আর পারবো না। দূর দূর, তোর সাথে এসে তো ফেঁসেই গেলাম একেবারে। নে চল তো, এমনিতে দেরি হচ্ছে। বড় মা, ও বড় মা, বড় মা। আরে পটকা যে, এদিকে হঠাৎ? আগে থেকে খবর দিসনি তো এইবার? আরে বলছি, সব বলছি, কিন্তু আগে ঘরে তো ঢুকতে দাও। হ্যাঁ হ্যাঁ, আয় আয়, ভেতরে আয়। বড় মা, এর নাম রিতেশ।
আমরা একই অফিসে কাজ করি। আমার সাথে এসেছে গ্রামের বিয়ে দেখতে। বিয়ে দেখতে এসেছে? কার বিয়ে? পটকা, তুই বিয়ে করছিস? আর আমাদের কি জানাসনি? আরে না, আমি বিয়ে করছি না। আমার এক ছোটবেলার বন্ধু রমেশ, তারই বিয়ে আছে। তারই বিয়েতে যাব কালকে। ও, আমি তো পুরো উল্টোই ভেবেছিলাম। তা জেঠু কোথায়? সে তো দোকানে গেছে, রাতে খাওয়ার সময় ফিরবে। তোরা বরং তোর ঘরটাতে গিয়ে আরাম কর, খাওয়ার হয়ে গেলে আমি ডেকে দেব। সেটাই ঠিক হবে। চল, রুমে চল। মনোজ, জানিস আমি এখানে এসে না একটা জিনিস আবিষ্কার করেছি। তা আপনি কি আবিষ্কার করলেন তা একটু বলবেন? শোন তাহলে, পটকা। কি সুন্দর নাম না? দেখ রিতেশ, ওই নাম যদি কাউকে বলেছিস না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলবো না কাউকে, কিন্তু আমি তো বলতেই পারি, পটকা। এই পটকা, খাবি যে? আয় তোরা, তোর জেঠু খেতে বসে পড়েছে। হ্যাঁ, যাচ্ছি। রিতেশ, চল, খেয়ে নিবি চল। হ্যাঁ হ্যাঁ, চল, খুব খিদে পেয়েছে। তা কাজ কেমন চলছে বাইরে? খোঁজ খবর তো তোর কিছুই পাওয়া যায় না। ফোন তো করা ভুলেই গেছিস একদম। কি করব বলো তো জেঠু, অফিসের কাজের মাঝে টাইমই বা কোথায় পাই। তা তোর বড় মা বলছিল তুই কার বিয়েতে এসেছিস। হ্যাঁ গো জেঠু, আরে তুমি রমেশকে তো চেনোই। আরে আমার ছোটবেলার বন্ধু, আগো সেই অজয় জেঠুর ছেলে। হ্যাঁ হ্যাঁ, মনে এসেছে। আরে তার বাড়ি তো কাঠিপুর গ্রামে। হ্যাঁ হ্যাঁ, সেই রমেশেরই বিয়ে। তাহলে তোরা কাল কখন বেরোচ্ছিস? ওই বিকেল 4টার দিকে বেরোবো। 4টার সময়? কিন্তু রমেশের বাড়ি তো অনেক দূর। 4টার সময় বেরোলে তো সময় মতো পৌঁছতেই পারবি না। কেন? ওই নুড়িকাটা গ্রাম দিয়ে গেলে তো 2 ঘন্টাও লাগবে না। কি? কি হয়েছে? না না, তোমাদেরকে ওই রাস্তা দিয়ে যেতে হবে না। গেলে বড় রাস্তা দিয়েই যাবে, আর নয়তো যেতেই হবে না। কেন? হঠাৎ কি হয়ে গেল তোমাদের? এত ভয় পাচ্ছ কেন তোমরা ওই নুড়িকাটা গ্রামের নাম শুনে? তোকে অত সব জানতে হবে না। তোকে ওই রাস্তা দিয়ে যেতে বারণ করেছি তো। আচ্ছা, সেসব কালকে দেখা যাবে। আমি এখন আসছি, আমার খুব ঘুম পাচ্ছে এখন। দাঁড়া রে, আমি আসছি। আসি জেঠু, শুভরাত্রি। আমি বরং কাল গুরুদেবের কাছ দিয়ে একবার ঘুরে আসি, দেখি তিনি কি উপায় দেয়। বড় মা, আমরা বেরোচ্ছি তাহলে। যাচ্ছিস যখন সাবধানে যাস। আর হ্যাঁ, তোর জেঠু যে কথাগুলো বললো মনে রাখিস যেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই নে, দুজনেই তাবিজগুলো পরে নে। এই তাবিজ টাবিজ কেন পরিয়েছ? বিয়ে বাড়িতে এরকম তাবিজ পরে ঘুরবো দুজনে? ওই জামার ভেতর পরে নে, কেউ দেখতে পাবে না। আর যদি এগুলো ভুলেও খুলেছিস, তাহলে আমার একদিন কি তোর একদিন।
তোর বড় মা জেঠু তোকে বিয়ে বাড়িতে যেতে বারণ করছে কেন? তুই কি কানে একটু কম শুনিস? বিয়ে বাড়িতে যেতে বারণ করেনি, নড়িকাটা গ্রাম দিয়ে যেতে বারণ করেছে। তাহলে কি করবি এখন? আরে ওইসব ছাড় তো, যত সব গ্রামের কুসংস্কার। বড় রাস্তা দিয়ে গেলে অনেক দেরি হয়ে যাবে, আমাদের ওই গ্রাম দিয়েই যেতে হবে। এই যে এই গ্রামটা দেখতে পাচ্ছিস, এটাই নড়িকাটা গ্রাম। এই গ্রামটা পেরোলেই কাঠিপুর গ্রাম। সেই সব তো ঠিক আছে, কিন্তু এই গ্রামে একটাও লোক দেখতে পাচ্ছি না কেন? কেউ কি থাকে না এখানে নাকি? না রে, এই গ্রামে কেউ থাকে না। 6 বছর আগের কথা, আমার জবটা তখন নতুন নতুন লেগেছিল। তখনই শুনেছিলাম এই গ্রামে নাকি মহামারী ছড়িয়েছিল। সেই থেকে আর কেউ থাকে না এই গ্রামে। ও, এই ব্যাপার তাহলে। নে এবার বোঝো ঠেলা। আজকের দিনই কালবৈশাখীর আশা ছিল। এবার কি হবে? কি আর হবে, যে কোনো একটা ঘরে ঢুকে পড় চটপট, সব ঘরই তো খালি। এই বৃষ্টিটা যে থামার নামই নিচ্ছে না, সেই কখন থেকে শুরু হয়েছে। সন্ধে তো হয়েই গেল, এখনো থামার নাম নেয়নি। মনে হয় এইখানেই রাত কাটান করাবে বৃষ্টিটা। রিতেশ, বাইরে দেখ একবার। তুই বলতেই বৃষ্টিটা থেমেছে। চল চল, দেরি না করে এখান থেকে চল। এই অন্ধকারে যাবি কি করে? চিন্তা করিস না, ছোটবেলা থেকেই এই রাস্তা আমার নখদর্পণে। চল এবার এখান থেকে। কেউ যেন একজন গেল না মনে হয়। আরে কুকুর টুকুর হবে হয়তো। তুই চল তো, আবার কখন বৃষ্টি এসে যাবে তার ঠিক নেই। এই দেখ, আবার গেল। আরে ও কিছু নয়, চল তো তুই। এই দেখ, এবার তো সামনে দিয়ে গেল। এবারও কি দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, আমিও তো দেখলাম। যত তাড়াতাড়ি পারবি এখান থেকে পালিয়ে চল, মার দৌড়। মনোজ, এইবারে আমরা কোন দিক দিয়ে যাব? কোন দিক দিয়ে গ্রামের বাইরে বেরোবো? আমরা এখন কোথায় আছি আমি তো সেটাই বুঝতে পারছি না। আমাদেরকে আবার খুঁজে ফেলেছে। আমাদেরকে আবার পালাতে হবে। চল তাড়াতাড়ি চল এখান থেকে। আমি আর ছুটতে পারবো না।
এ আমরা কোথায় এসে গেছি? মনে হয় আমরা আর বাঁচবো না। তোদেরকেও মেরে ফেলবো তোদের। কোথায় পালাবি তোরা? ভয় পাস না তুই, আমরা ঠিক বেঁচে থাকবো। কে তুমি? আমাদেরকে কেন মারতে চাইছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? আমিও তো কারোর কিছু ক্ষতি করিনি, তবুও তোরা যন্ত্রণা দিয়ে মেরেছে আমাকে, তাই তোদেরও মরতে হবে, মরতেই হবে তোদের। কে মেরেছে তোমাকে? আর কেনই বা মেরেছে তোমাকে? শুনতে চাস? শুনতে চাস তোরা? শুনতে হবে। আমার নাম চারু। আমি এই গ্রামেই আমার বাবা মায়ের সঙ্গে থাকতাম। একদিন আমার শরীরটা খুব খারাপ হয়ে পড়ে। কোনো ডাক্তারই আমার ঠিক করতে পারছিল না। 1 সপ্তাহ ধরে শরীর ঠিক না হওয়ায় পাড়া প্রতিবেশীর কথায় বাবা মা আমাকে এক ওঝার কাছে নিয়ে যায়। সেখানে ওঝা আমাকে নোংরা দৃষ্টিতে দেখে। পরের দিন সেই ওঝা আদেশ দেয় আমার সাথে আমার বাড়িতে এসে যজ্ঞ করবে, এবং ওই যজ্ঞ করার বাহানায় সবাইকে বাড়ির বাইরে পাঠিয়ে আমার সাথে শুধু শুধু তাই নয়, আমি সবাইকে বলে দেব। সেই ভয়ে সে গ্রামের সবার কাছে খবর ছড়িয়ে দেয় আমার শরীরে ভূতের বাস। তাই আমার সাথে সাথে আমার পরিবারের সকলকে যদি না মেরে ফেলে তবে গ্রাম শেষ হয়ে যাবে, মরে যাবে সবাই, সবার মৃত্যু হবে। তাই তাই ওই ওঝার কথা মতো আমাকে এবং আমার পরিবারের সকলকে গাছে বেঁধে আমার চোখের সামনে পরিবারের সকলকে পাথর ছুঁড়ে মেরে ফেলে এবং আমায় আগুনে পুড়িয়ে দেয়। তাই তাই গ্রামকে একেবারে শেষ করে দিয়েছি, মেরে ফেলেছি সকলকে। আর এই গ্রামে যারাই পা দেবে তাদেরকেও মেরে ফেলবো। তোরা এসেছিস, তোদেরকেও মেরে ফেলবো তোদেরকে। না, আমাদেরকে ছেড়ে দাও আমাদেরকে, মেরো না আমাদেরকে। রিতেশ, পালা এখান থেকে, চল, দৌড় মার। কোথায় পালাবি তোরা? কোথায় পালাবি আমার হাত থেকে? মরতে তো হবেই তোদের। সবাইকে মেরে ফেলবো। মনোজ, বাঁচাও আমায়, মুক্তি দাও মনোজ। সুস্মিতা।